গাইস এখন আছি আমি আমাদের বাড়িতে। মানে দেখো এখানে প্রচুর ঝড় তুফান বৃষ্টি হয়ে গেল, আর আমাদের বাড়ির সামনে আমি প্রায় 40,000 টাকার মাটি ফেলাইছি, ঠিক আছে, রাস্তাতে নতুন মাটি। আর এত বৃষ্টি এত ঢল, তাই এখন রাস্তাটা চেক করার জন্য আইছি, দেখি কোনো জায়গায় ভাঙ্গা টেঙ্গা গেল নাকি আবার। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো নিজের টাকা দিয়ে কামাই করে কিছু একটা করলে সেই মানে জ্বালা যন্ত্রণা, ঠিক আছে। তো এত কষ্ট করে কাজ করে এত কষ্ট করে রাস্তাঘাট বাইনা যদি তার বৃষ্টি মিষ্টিতে ধুয়ে যায় তাহলে কত একটা কষ্ট, জানো। এই জন্য এখন বৃষ্টি একটু কমছে, ভাবছি দেখে আসি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করা। চলো দেখা একটু কি এটি। হ্যাঁ এই যে দেখো রাস্তার এগুলা এগুলা সব বস্তা দিয়ে ঢাইকা রাখছে, এগুলা সব নতুন মাটি গাইছে, এদিক দিয়েও সব নতুন মাটি বস্তা এগুলো ঢাইকা রাখছে দেখো এই যে। আর এক এক জায়গায় ভাঙা গেছে গা, এই যে দেখো এই যে ভাঙতা ছিল এগুলো, এগুলো সব নতুন মাটি গাইছে। আরো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো এগুলো সব ঢাইকা রাখছে বস্তা দিয়ে। আর এত শিল পড়ছে মানে বলার মতো না, অনেক শিল পড়ছে আজকে। আর সব থেকে বড় ক্ষতি এই যে আমার কাকাদের বাড়িতে মানে বাথরুম বানাচ্ছে, ঠিক আছে, বাথরুমের যেটা ট্যাঙ্কি একদম ভেঙে গেছে, দেখো দেখাচ্ছি। এক মিনিট দাঁড়া দেখাচ্ছি। এই যে দেখো বাথরুমের ট্যাঙ্কি একদম ভেঙে গেছে, এটা মানে আজকে জাস্ট গাঁথনি করতেছিল, সবটা ভেঙে গেছে দেখছো। মানে এক তো সব লস, মানে কাজটা হয়ে গেছিলো, ক্লিয়ার হয়ে গেছিলো, এখন আমার ভেঙে গেছে, এটা কারণ আবার করতে লাগবে। তো কি আর করবো, তা অনেক মানে ভালো লাগে না এরকম। রাস্তাটা যে ঠিক আছে তাই ভালো, হয়তো আবার বৃষ্টি মিষ্টি হইলে আরও রাস্তাটা ভেঙে টেঙে আবার চুরমার হয়ে যাবে, মানে